বাংলাদেশে প্রতি 10 জন মা 24 সন্তানের জন্ম দিচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শেষের দিক থেকে সমগ্র ইউনূস জামানায় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী কিনতে গড়িমসি যার নেপথ্যে, সেই সংকট কাটেনি এখনো। সরকারিভাবে এখনো জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ নেই। অনেক দম্পতি প্রয়োজনের সময় তা পাচ্ছে না। জাতিসংঘের রিপোর্টে বেড়েছে উদ্বেগ। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে 2036-এ জনসংখ্যা ছুঁতে পারে 20 কোটির কোটা। কর্মকর্তারা বলছেন আগামী 6 মাসের আগে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের অর্থনীতিতে জন্মহার বৃদ্ধি অন্যতম গলার কাটা, বাড়বে দারিদ্র। চোখ রাখুন আজকের এই প্রতিবেদনে। হু হু করে বাড়ছে জন্মহার। খাদের কিনারে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে প্রতি 10 জন মা মোট 24 সন্তানের জন্ম দিচ্ছে। বাড়ছে ঝুঁকি। অস্বাভাবিক হারে এই জনসংখ্যা বৃদ্ধিতে অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই বাড়াবাড়িটা কেন? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্র থেকে মাঠ পর্যন্ত জন্মহার নিয়ন্ত্রণ সামগ্রীর আকালের সঙ্গে জুড়েছে সরকারি স্তরে এই সরবরাহ না থাকা, যার জেরে প্রয়োজনে বহু দম্পতি তা পাচ্ছে না। বিপদটা শুরু হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের একেবারে অন্তিম পর্যায় থেকে। তারপর ইউনূস জামানা। পরিস্থিতি হিতের বিপরীত হয়েছে আরও। সেই সংকট কাটেনি এখনো, রয়েই গেছে তা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন টোটাল ফার্টিলিটি রেট বা TFR বেড়ে যাওয়ার পেছনেই এই জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সঠিক যোগান না থাকা। বাংলাদেশে এই লাগাম ছাড়া জন্ম নিয়ন্ত্রণ নিয়ে প্রথম আলো একটি গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করে গত 11 জুলাই 2026, যেখানে দেখা যাচ্ছে একজন নারী প্রজনন বয়সে অর্থাৎ 15 থেকে 49 বছর বয়স পর্যন্ত যত সন্তানের জন্ম দেয় তাকেই বলে TFR। যে অঙ্কটা বাংলাদেশে এখন 2.4, আগে যেখানে ছিল 2.3, অর্থাৎ বেড়েছে। বিষয়টা নিয়ে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের বেশ কয়েকটি রিপোর্ট। তবে কি শুধুই সচেতনতার অভাব? দুশ্চিন্তার কারণ কিন্তু একাধিক। দেশে প্রজনন বয়সী মহিলাদের সংখ্যা 4.5 কোটির মতো। ফলে জনবিস্ফোরণের সম্ভাবনা থেকেই যাচ্ছে। দ্বিতীয়ত দুর্বল পরিবার পরিকল্পনাও অন্যতম কারণ। মাঠ পর্যায়ে সরকারি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট একটি প্রধান কারণ। বাজারে এর যা দাম, আমজনতার পক্ষে তা কেনা সম্ভব হচ্ছে না। ফলে চড়ছে উদ্বেগের পারদ। জনসংখ্যা ও জনস্বাস্থ্যের বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছিল মোট প্রজনন হার বা TFR কমানোর মধ্য দিয়ে। স্বাধীনতার পর থেকেই এটা কমে আসছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের শেষের দিক থেকেই জন্মহার নিয়ন্ত্রণ নিয়ে সচেতনতার ঘাটতি দেখা দেয়। ইউনূস আমলে তা মাথা চাড়া দিয়ে ওঠে। বর্তমানে তারেক রহমানের সরকার ক্ষমতায় এলেও পরিস্থিতির এতটুকু পরিবর্তন হয়নি। সরকারি কর্মকর্তারা বলছেন জন্মহার নিয়ন্ত্রণ সামগ্রীর আকাল বাজারে এতটাই যে আগামী 6 মাসের মধ্যে এর থেকে পরিত্রাণের পথ নেই। টান রয়েছে ওষুধেও। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, TFR এর সংখ্যা ঊর্ধ্বমুখী হলে 2036-এর মধ্যে বাংলাদেশের জনসংখ্যা ছাড়িয়ে যাবে 20 কোটি। শুধু অর্থনীতিতেই তা চাপ ফেলবে না, স্বাস্থ্য পরিষেবাও পড়বে সংকটের মুখে, বাড়বে দারিদ্র। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী অধিদপ্তরের কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীর পদ আছে 54,225টি। এর মধ্যে শূন্য পদের সংখ্যা 14,550, অর্থাৎ 27% পদে কোনো জনবলই নেই। কোনো কোনো এলাকায় আবার পরিস্থিতি আরো খারাপ। আর এখানেই প্রশ্ন তুলেছেন কর্মকর্তারা। অর্ধেকের বেশি শূন্য পদ রেখে আপনি মানুষকে কিভাবে সেবা দিতে পারেন? মাঠকর্মীরা বাড়ি পরিদর্শনের সময় দম্পতিদের বড়ি বা কন্ডোম দিয়ে আসেন।
এছাড়া দীর্ঘস্থায়ী এবং স্থায়ী পদ্ধতি গ্রহণ করানোর জন্য দম্পতিদের ইউনিয়ন সাব সেন্টার বা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। প্রায় সব পদ্ধতিই বিনামূল্যে দেওয়া হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আশরাফি মোহাম্মদ তিনি বলেন, 2024 সালের শুরু থেকে মাঠ পর্যায়ে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ ঠিকমতো হচ্ছে না। আওয়ামী লীগ সরকারের শেষের দিকে এবং অন্তর্বর্তী সরকারের পুরো সময়ে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী কিনতে গড়িমসি করা হয়েছে। এখন সারা দেশে সামগ্রীর সংকট দেখা দিয়েছে। সাধারণত জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী কেন্দ্রীয় পণ্যাগার থেকে দেশের 23টি আঞ্চলিক পণ্যাগারে পাঠানো হয়। সেখান থেকে সেগুলি উপজেলা পণ্যাগারে যায়, তারপর সেগুলি মাঠ কর্মীদের দেওয়া হয়। কোথায় কত পরিমাণ সেই পণ্য যাচ্ছে এবং কোথায় সেই পণ্য মজুদ আছে কত পরিমাণ তা ওয়েবসাইটে লেখা হয়। গত 24শে মার্চ ওয়েবসাইট দেখিয়েছিল কোনো আঞ্চলিক পণ্যাগারে কোনো ধরনের মুখে খাওয়ার বড়ি, আইইউডি এবং ইমপ্ল্যান্টের মজুদ নেই। 18,000 কন্ডম ছিল শুধু রাঙামাটি আঞ্চলিক পণ্যাগারে। সোশ্যাল মার্কেটিং কোম্পানি জানিয়েছে তারা মানুষের চাহিদা মেটানোর চেষ্টা করছে। আশার কথা বলতে স্রেফ এটুকুই। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী 2010 সালের জুন মাসে জাতীয় সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে আমি শক্তি মনে করি, বোঝা নয়। এই জনসংখ্যা নিয়ন্ত্রণে কতদূর পর্যন্ত যাব তা আমাদের ভাবতে হবে। বিশ্বের অনেক দেশে অস্বাভাবিক হারে জনসংখ্যা, বিশেষ করে যুব জনগোষ্ঠী কমে যাওয়ার পরিস্থিতিকে কাজে লাগানোর তাগিদ দিয়ে শেখ হাসিনা আরও বলেন, ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের জনসংখ্যাকে কোনো সমস্যা মনে করি না। বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের একাংশের মতে হাসিনার এই বক্তব্য জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির ওপর একটা নেতিবাচক প্রভাব ফেলেছে। পরিবার প্রতি কটি সন্তান থাকা প্রয়োজন তা নিয়েও সরকারের অবস্থান পাল্টেছে। প্রথম আলোর প্রতিবেদন বলছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসন ও ব্যবস্থাপনায় গত অন্তর্বর্তী সরকারের নেওয়া কিছু উদ্যোগ আখেরে ক্ষতিই করেছে। যেমন তারা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা দুটি বিভাগ বিলুপ্ত করে সবকিছু স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় আনতে চেষ্টা করে। বর্তমানে পরিবার পরিকল্পনা কার্যক্রম ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীনে। অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অনেকের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তা শোনা বোঝার প্রয়োজন আছে, কিন্তু তাদের অবহেলা করে অন্তর্বর্তী সরকারের অনেকটা একতরফা উদ্যোগে অনেকে হতাশ হয়েছেন বলে জানা গেছে। বাড়ছে জন্মহার, সংকটে স্বাস্থ্য পরিষেবা। বাংলাদেশের মতো একটা মুমূর্ষ অর্থনীতির দেশে বেলাগাম জন্মহার বৃদ্ধি গলার কাটারই শামিল। বিএনপির নির্বাচনী ইস্তেহারে জনসংখ্যার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি নেই দলের তরফেও কোনো নির্দিষ্ট বক্তব্য। জন্মহার বাড়লে শিশুদের ভরণ পোষণে তা প্রভাব ফেলবে, বাড়বে অপুষ্টি, চাপে পড়বে স্বাস্থ্য ও শিক্ষা, প্রশ্নের মুখে পড়বে কর্মসংস্থানের মতো বিষয়টি, বাড়বে বেকারত্ব। দারিদ্র্যের মেঘ যে ঘনিয়ে এসেছে তা নিয়ে ঢোক গিলেছিল বিশ্ব ব্যাংকও। বিবিসিতে প্রকাশিত হয়েছিল এই প্রতিবেদন। প্রথমেই প্রয়োজন সেবার মান বৃদ্ধির পাশাপাশি সমাজে বৈষম্য দূর করা, সচেতনতা বাড়ানোর মধ্য দিয়ে পরিবার পরিকল্পনায় জোর দেওয়া, সেই সঙ্গে সরকারি স্তরে প্রচার ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তা না হলে শিয়রে সমন নিয়ে দরজায় কড়া নাড়বে জন্মহার বৃদ্ধির লিস্ট, যার সফল প্রোডাক্ট হবে দারিদ্র্য। তখন তা সামলানো যাবে তো? কি মনে হয় আপনাদের? লিখে জানান তো কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিওপালস টিভিতে।